জাফরাবাদ, ওই ওখানে আমার জন্ম হয়েছে 1957 সালে। তো ওখানে তারপর আমি 5 বছর ওই জামিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি। এরপরে শেষে ডাক্তারি পড়েছি রাশিয়াতে, সোভিয়েত ইউনিয়নে। ঢাকা মেডিকেলে কিছুদিন ক্লাস করার সময় আমি ছাত্র শিবিরের সাথে দেখা হতো, তখন আমি খুব শিবির বিদ্বেষী ছিলাম। আমি ওদেরকে বলতাম যে তোমরা ধর্মের নামে রাজনীতি করো। তো আমার কোনো ধারণাই ছিল না। পরে আমি যখন রাশিয়া যাই, ওখানে আরবদের সংস্পর্শে এসে আমি জানলাম যে কোরআনে রাজনীতির কথা বলা আছে। আপনারা কি জানেন এটা কোরআনে রাজনীতি আছে কি নাই? আছে। অনেক আয়াত আছে এ সম্বন্ধে। শুধু আপনারা কোরআন এবং রাসূলের জীবনে যদি অনুসরণ করেন, দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে আরামে থাকতে পারতেন না মক্কায়? নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করে সময় কাটাতে পারতেন না? কেন ওনাকে বদর, উহুদ, খন্দকে প্রাণ বাজি রেখে আহত হয়ে তায়েফের ময়দানে রক্তক্ষরণ করে ওনাকে সংগ্রাম করতে হলো? কারণ কোরআন চায় যে একটা সমাজ, সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, যে সমাজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ছায়ায় আশ্রয় নিচ্ছেন, এমন সময় সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলাম গ্রহণ করার কারণে ওনার পিঠের চামড়া জ্বলে আগুন, কয়লার আগুনে পুড়ে চর্বি গলে গিয়েছিল, উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য দোয়া করেন না আপনি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রেগে গেলেন, বললেন দেখো তোমরা অধৈর্য হয়ে যাচ্ছ। এই ইসলাম গ্রহণ করার কারণে আগের যুগে অনেক বেশি অত্যাচার করা হচ্ছে। তাদের শরীর থেকে চিরুনি দিয়ে, লোহার চিরুনি দিয়ে মাংস তুলে ফেলা হয়েছে, করাত দিয়ে 2 ভাগ করা হয়েছে। বলে আল্লাহর কসম, এমন এক সময় আসবে যে সানা থেকে হাজরামাউত একজন আরোহী একাকী ভ্রমণ করবে, শুধু আল্লাহর ভয় আর বন্য হিংস্র জন্তুর ভয় ছাড়া আর কোনো কিছু থাকবে না। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতির দর্শন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সব নবীদের জীবনী দেখবেন তারা সমাজকে পরিবর্তন করার জন্য এসেছিলেন, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করার জন্য আসেন নাই। যার ফলে প্রতি নবী বাধার সম্মুখীন হয়েছেন। তেমনি আপনারা যদি দেখেন যে বর্তমানে সমাজে যে যারাই ইসলামকে কায়েম করার চেষ্টা করা হবে তাদেরকে বাধা দেওয়া হবে। এটা আমি পরবর্তীতে আমি জানতে পারলাম। আমি যখন কোরআন পড়াশোনা করে হাদিস পড়ি, তখন দেখলাম যে জামাতের রাজনীতি তো একমাত্র রাসূলের রাজনীতির সাথে সবচেয়ে বেশি মিলে যায়, এবং এই জন্য তখন থেকে আমি জামাতের প্রতি অনুরক্ত হই, এবং আমি চেষ্টা করি সবসময় এই আল্লাহ এবং রাসূলের নিয়ম অনুযায়ী চিকিৎসার ব্যাপারে আমি এরকম করি। আমি সবসময় চিকিৎসা দেওয়ার সময় মনে করি যে আমার দ্বারা কোনো মানুষ তার অধিকার নষ্ট হচ্ছে না তো, আমি অনর্থক টেস্ট দিচ্ছি না তো, অনর্থক রোগীকে ওষুধ লিখি না তো, এবং চেষ্টা করি এইভাবে মানুষকে সেবা করার জন্য। এবং আপনারা জানেন যে জামাত যে রাজনীতি করে এটা কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য করে না। করেন আল্লাহ বলতেছেন লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, তারা প্রতিপত্তি চায় না। এই যে এইসব লোকগুলা তারা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হতে চায়, কি জন্য হতে চায়? ক্ষমতার জন্য, যে আমি বড় নেতা হবো, আরো বেশি পয়সা কামাবো, আরো বেশি টাকা বিদেশে পাচার করবো, এই জন্য না। তারা চায় এই দেশের মানুষকেই সেবা করার জন্য, এবং আল্লাহর দিন কায়েম হলে এই কায়েম ছাড়া মানুষের কিছুতেই মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি নাই। এটা আপনাদের বুঝতে হবে। তো এই কায়েমের জন্যই তারা রাত দিন পরিশ্রম করতে চায়, এবং আমিও তাদের সাথে একাত্ম ঘোষণা করি যে আমিও তাদের সাথে আছি। এরকম দেখেন, আমাদের দেশের মানুষ কিন্তু খুবই পরিশ্রমী। একজন কৃষক সারাদিন পরিশ্রম করে, সামান্য খাবার নিয়ে যায়, সারাদিন কাজ করে। একজন রিক্সা শ্রমিক সারাদিন রিক্সা চালায়, তার ক্লান্তি হয় না, এত পরিশ্রম করে, তার বিশ্রাম নাই, 7 দিন কাজ করে। আমাদের মধ্যপ্রাচ্যে যে ভাইয়েরা কাজ করেন এই দেশে, কত কষ্ট করে অনেক টাকা জোগাড় করে দেশে যায়, কত কষ্ট করে টাকা এই দেশে পাঠায়। অথচ দেখেন যারা রাজনীতি করে তারা এই দেশের টাকা, এই কষ্ট অর্জিত টাকাই তারা, একটু আগে আপনারা শুনেছেন যে $96 বিলিয়ন তারা লোন করেছে বিভিন্ন প্রজেক্টের নামে, এবং $93 তারা বিদেশে পাচার করেছে। তাহলে কি মনে করেন এই লোকগুলাকে এরকম পাচার করবে? কিছুতেই করবে না। এই দেশের মানুষকে নিয়ে বাঁচতে চায়, এই দেশের মানুষের উন্নতি চায়, এই দেশের মানুষ কিভাবে ভালো থাকবে, তারা 2টা ভাত করে খাবে, কোনো চাঁদাবাজির শিকার হবে না, কোনো অন্যায় অবিচারের শিকার হবে না। এটাই তো আপনারা চান, তাই না? সেটাই তাদের মাধ্যমে ইনশাল্লাহ সম্ভব হবে। তো আমি আর কথা বলতে চাই না, আমি আপনাদের সেবায় আছি,
এবং আমি 14 সালে অবসর যায় পর থেকে আমি নিয়মিত কিন্তু রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজে আমি রোগী দেখেছি প্রায় প্রায় 7-8 বছর। এবং আমি এখন থেকে আবার নিয়মিত দেখা শুরু করব মাসের 3য় শুক্রবার ইনশাল্লাহ আমি মেডিকেল কলেজে রোগী দেখবো, এবং প্রথম শুক্রবার কিশোরগঞ্জে, আর ঢাকায় ইবনে সিনা মেডিকেল কলেজে মেডিকেল